ডিটিবিএস কারখানার বন্ধ হয়ে যাওয়া 4 নম্বর ইউনিট কেটে ফেলা হচ্ছে। সেই কাজেই বন্ধ হয়ে যাওয়া কারখানার অস্থায়ী শ্রমিকদের কাজে লাগানো হয়েছে। মোট 80 জন শ্রমিক এই কাজে নিযুক্ত হয়েছে। শ্রমিক সংগঠন বিএমএস এর অভিযোগ, এই 80 জন শ্রমিকই তৃণমূলের আইএনটিটিইউসি সংগঠনের। এই অভিযোগ তুলে বুধবার মায়াবাজারের ডিটিবিএস কারখানার সামনে দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘড়ুইয়ের নেতৃত্বে বিক্ষোভে সামিল হয় বিএমএস। এই ইউনিটে 19 জন বিএমএস শ্রমিককে নিতে হবে, এই দাবি তুলে বিক্ষোভে সামিল হন বিধায়ক। এই কারখানার চাকরি হারানো এক শ্রমিক জানান যে বারংবার কর্তৃপক্ষকে জানিয়েও কোনো লাভ হয়নি। তবে এরপর কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ না করলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন ওই শ্রমিক। পাওয়ার প্ল্যান্ট প্রায় 48 বছর 50 বছর বয়স হয়ে গেছে, রুগ্ন হতে 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 বন্ধ হয়ে গেছে। কিন্তু এই পাওয়ার প্ল্যান্ট বন্ধ হওয়ার লাইসেন্স ছিল 2025 মার্চ পর্যন্ত। কিন্তু হঠাৎ করে তৃণমূল এবং সিপিএমের শ্রমিক সংগঠনের সঙ্গে প্যাক্ট হয়ে ম্যানেজমেন্ট এই ইউনিটটাকে বিনা নোটিশে বন্ধ করে দেয়। বন্ধ করে দেওয়ার পরে অনেক ছেলে, প্রায় 600-700 ছেলে কর্মচ্যুত হয়েছে। তারপর ম্যানেজমেন্টকে বলা হয়েছিল, ম্যানেজমেন্ট বলেছিল যে এই প্ল্যানটা কেটে নেওয়া হবে। কাটিং করেছে, কাটিংয়ে যত লোকাল ছেলে আছে, যে সমস্ত ছেলেরা 4 নম্বর ইউনিটে জব সাইটে কাজ করতো, তাদেরকে এখানে রিক্রুট করা হবে। কাটিংয়ের কাজ শুরু হলো। কাটিংয়ের কাজ শুরু হওয়ার পর দেখা যায় যে টিএমসি ইউনিয়নের থেকে 80 জনকে নিয়ে নেওয়া হয়েছে, অথচ বিএমএস থেকে যে সমস্ত ছেলেরা 4 নম্বর ইউনিটে কাজ করতো, তাদেরকে এখানে মানে কোনো রকম কোনো এন্ট্রি দেওয়া হচ্ছে না। আমরা ম্যানেজমেন্টের সাথে বারবার বলেছি, আমাদের সাংসদ দিলীপ দা এসেছিলেন, দিলীপ দা ম্যানেজমেন্টের সাথে কথা বলেছে, আমাদের এমএলএ লক্ষণ দা বারবার ম্যানেজমেন্টের সাথে বসে কথা বলেছে, কিন্তু ম্যানেজমেন্ট কোনো রকম কোনো কর্ণপাত করছে না। আজকে এই জন্য আমরা আন্দোলন, আমাদের লাস্ট 3 দিন আগে কথা বলা হয়েছিল, তো ওরা বলেছিল দেখছি, কিন্তু আমরা টাইম দিয়েছিলাম যে সেই সময়ের মধ্যে যদি কমপ্লিট না হয় তাহলে আমরা গেটে অবস্থান করব। আমরা আজকে গেটে অবস্থান করে ম্যানেজমেন্টকে হুঁশিয়ার দিতে এসেছি যে আগামী দিনে যদি আমাদের কাজ না হয় তাহলে আমরা আগামী দিনে আরও বড় আন্দোলনে যাব। এদিন সকালে কারখানার গেটে বসে পড়ে বিক্ষোভ দেখান বিধায়ক লক্ষণ ঘড়ুই সহ বিএমএস এর কর্মীরা। বিধায়কের হুঁশিয়ারি, আজকের মধ্যেই কর্তৃপক্ষ এই সমস্যার সমাধান না করলে আগামী দিন থেকে এই কারখানায় গাড়ি সহ শ্রমিকদের ঢোকা তারা বন্ধ করে দেবে। ঘোষি দেওয়া হয়নি, এই কারখানা বন্ধের মুখে সমস্ত শ্রমিকরা একের পর এক কাজ চলে গেছে। সেক্ষেত্রে আমাদের এমপি আমরা সকলে উদ্যোগ নিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টে বারবার তদারকি করে দুর্গাপুর বাঁচানোর স্বার্থে মোদিজি, এখানকার আমাদের যিনি মন্ত্রী আছেন, মন্ত্রীর সাথে কন্ট্যাক্ট করে এমপির মাধ্যমে আমার সুভাষ সরকার, সৌমিত্র খান সকলে উদ্যোগ নিয়ে পরে কারখানা বাঁচানোর জন্য চেষ্টা করেছি। কারখানা বন্ধের মুখে ছিল, কাজ চলে গেছিল, ওইখানে বসেছিলেন, সে তৃণমূল হোক বিএমএস হোক তা বসেছিলেন। এখন কারখানা সম্প্রসারণের জন্য টাকা মোদী সরকার দিচ্ছেন 8.5 কোটি টাকা, আর সেই টাকা আসার পর তৃণমূল যারা চোর, তারা ভেবেছেন যে আমরা যেমন চুরি করছি, বাংলা ভাগ করছি, এই কারখানার মাল চুরি করে কাজ করে ভাগ করে দেবো। এই কারখানায় চলতে হয়, ইনভেস্ট করতে হয়, সম্প্রসারণ করতে হয়। বিএমএস এর লোককে বাদ দিয়ে 50%, একটাও কম নয়, 50% কোটা বাদ দিয়ে এই কারখানা চলবে না, চলবে না, চলবে না। সেই কারণে টাইম দিয়েছিলাম, টাইম তারা অ্যাকসেপ্ট করেননি। এখন ফোন করছেন আমরা বাড়িতে যাবে কন্ট্রাক্টর। এটা তৃণমূল কংগ্রেস নয়, সেটিং করতে যাবে। আমার সেটিংয়ের লোক আমরা নই, পরিষ্কার বলছি। এখানেই বসে ফাইসলা হবে, আর বিএমএস লোক থাকবে, থেকেই ফাইসলা হবে। আমার বাড়িতে যাওয়া লাভ নেই, এমপির বাড়িতে যাওয়া লাভ নেই। এটা বিএমএস সংগঠন রাষ্ট্রের জন্য কাজ করছে। সর্বোপরি রাষ্ট্র আগে, পরে ব্যক্তি, পরে অন্য কিছু। তাই রাষ্ট্রের স্বার্থে, দুর্গাপুরের স্বার্থে, উন্নয়নের স্বার্থে, শিল্পের স্বার্থে বিএমএস এর লোককে নিতে হবে, 50% কোটা দিতে হবে। যতক্ষণ না দিচ্ছে আমাদের আন্দোলন চলছে, আন্দোলন চলছে, আন্দোলন চলবে। আজ সামান্য টিলার দেখেছেন। যদিও শুধুমাত্র তৃণমূলের শ্রমিকদেরই কাজে যোগদান করানো হয়েছে, এই অভিযোগ উড়িয়ে দেন 36 নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরপিতা লোকনাথ দাস। তিনি বলেন, সব দলের লোক মিলিয়ে 80 জনকে নিয়োগ করা হয়েছে। এটা পুরোপুরি একটা ভুল তথ্য তারা দিচ্ছে। আমরা যেটুকু জানি, ডিটিবিএস প্ল্যান্টে দীর্ঘদিন ধরে যারা 12-14 বছর ধরে কাজ করতো, যেসব শ্রমিক, তারা এখন ছাঁটাই হয়ে গেছে। সেই সব ছাঁটাই শ্রমিকদের এখন এখানে ঢোকানোর জন্য আমরা একটা দাবি রেখেছিলাম ম্যানেজমেন্টের কাছে। এখন প্ল্যান্ট বন্ধ হয়ে গেছে এবং যে কাটিং পেয়েছে তারা এখন লোক নিতে চাইছে না। আমরা ম্যানেজমেন্টকে চাপ দিয়েছিলাম এবং সেই চাপে 80 জন লোককে এখন নেওয়া হয়েছে, কিন্তু সেই 80 জন তো নতুন নিয়োগ করা হয়নি। আমরা যেটুকু জানি
যেসব ছাঁটাই শ্রমিক ছিল তাদের মধ্যে এখন 80 জনকে নেওয়া হয়েছে। এখনও প্রায় 250-300 শ্রমিক বসে আছে, ছাঁটাই শ্রমিক, যারা প্ল্যান্ট বন্ধ হওয়ার পর তারা বেকার অবস্থায় ছিল, তাদের সংসার কীভাবে চলছিল তখন কেউ দেখাচ্ছিল না, তখন তারা গেটে প্রতিনিয়ত সেখানে পড়েছিল কাজের জন্য। সেই সব শ্রমিক, যে ছাঁটাই শ্রমিকদের মধ্যে 80 জনকে এখন নেওয়া হয়েছে এবং আমরা ম্যানেজমেন্টকে চাপ দিয়েছি যাতে আরও লোক নিয়োগ করা হয়। না, এটা ভুল। 80 জন সবাই মিলেমিশে ছিল। বিএমএস বলছে তাদের কোনো লোককে নিয়োগ করা ওরা হয়নি। একটা ভুল বলছে, ওরা একটা পশ্চিমবঙ্গের বুকে বিজেপির কোনো স্থান নেই এবং অস্তিত্ব নেই, তাই অস্তিত্ব বজায় রাখার জন্য এগুলো সব ওরা বলছে। দুর্গাপুর থেকে কৌশিক বাসুর রিপোর্ট, 99 নিউজ বাংলা।